দিদি মনোনয়ন জমা দিতে যাচ্ছেন কি বলবেন? মাকে সঙ্গে নিয়ে মানে তোমার পতাকা জারে দাও তারে বইবারে দাও শপথি। আমি আজকে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আজকে আমার এটা খুব ইমোশনাল একটা মুহূর্ত। কারণ আমি ছোট্টবেলা থেকে অ্যালাউড যখন ছিলাম না, মানে ছোটরা তো ভেতরে অ্যালাউড নয়, আমার বাবা এত তখন ইলেকশন কমিশন স্ট্রিক্ট রুলস এসব ছিল না। তো আমি ছোট ছিলাম, তো বাবা যখন মা ভেতরে যেত আমি কখনো ভেতরে যাইনি, ওনার প্রপোজাল আমি হইনি, মাই বরাবর বাবার প্রপোজাল হতো। কিন্তু আমি ওপর অব্দি যেতাম যখন অ্যালাউ করতো, নয়তো বাইরে বসে থাকতাম, নয়তো এই ইলেকশন কমিশন যাওয়ার আগে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়িতে বসে থাকতাম। আমি আজকে বাবাকে প্রচন্ড মিস করছি। উনি থাকলে আমার মার হাত ধরে আমি যাচ্ছি, কিন্তু আরেকটা হাতটা খালি, ওই হাতটা বাবা থাকলে আমার মনে হতো যে আজকে এটা ভালো। আজকের দিনটা কি একটু খুব ইমোশনাল? আজকের দিনটা খুব ইমোশনাল। ডেফিনেটলি নতুন জার্নি স্টার্ট করছি, সেখানে বাবা নিশ্চয়ই হৃদয় আছে। যে মেয়ে বা ছেলেদের বাবা নেই, তাহলে সেই মেয়েরা বুঝতে পারবে যে যখন কিছু খুব স্পেশাল হয়, তখন তোমার হাতটা মানে হাজার জনের মধ্যে তোমার বাবাকে খোঁজে। তো আজকে যেভাবে আমরা এসছি, সবাই যখন জিন্দাবাদ বলছে, আমি তো গাড়ির পেছনে বসতাম, বাবা সামনে বসতো। তো আমি না মানে কন্টিনিউসলি এটাই প্রে করছিলাম যে যদি উনি সামনের সিটটায় বসতেন, তাহলে জিনিসটা অন্যরকম হতো। যদি উনি সামনের সিটে বসতেন, আমি ওনার চিফ ইলেকশন এজেন্ট সারা জীবন হতাম। যদি সামনের সিটে বসতেন তাহলে কি কাকাকে উল্টো দিকে পেতেন? আমার কাকার আমি চোজেন ক্যান্ডিডেট। উনি আমাকে মানিকতলা বিধানসভার কনভেনার করেছিল যখন উনি তৃণমূল কংগ্রেসের নর্থ ক্যালকাটার প্রেসিডেন্ট ছিলেন। উনি এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় মিলে আমাকে বলেছিল যে আমার থেকে বেস্ট ক্যান্ডিডেট কনভেনার হওয়ার জন্য কেউ নেই, আমার বাবার অ্যাবসেন্স। কিন্তু কাকা তখন বলেনি যে যখন এটা হবে তখন উনি উল্টো দিকে থাকবেন। সবাইকে থ্যাংক ইউ টু অল দ্য মিডিয়া টিম। আমি আমার জার্নি স্টার্ট করছি, অ্যান্ড দিস ইজ নট ফর দ্য ক্যামেরা, নট ফর দ্য মিডিয়া, বাট থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আপনারা আমায় সাপোর্ট, না, ইটস নট ফর দ্য মিডিয়া, ইটস নট ফর দ্য ক্যামেরা, ইটস আই এম স্টার্টিং আ নিউ জার্নি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা একটা লং স্ট্যান্ডিং রিলেশনশিপ আমার বাবার সঙ্গে রেখেছেন। আমার বাবা আপনার চ্যানেলের মাধ্যমে অনেক বোম ফাটাতো। আমি চেষ্টা করব যে যাতে পার্টি লাইন একদম 100% মেনে, মানে আপনার উত্তরটাও দেবো, কোনোটা না এড়াই, আর যেন ভালো করে উত্তরটা দিই, যেন কোনো কন্ট্রোভার্সি না হয়। বিরোধী দলনেতা আজকে বলেছেন যে 4 তারিখে আসছে এবং আসছে, নন্দীগ্রামেও হারিয়েছি, ভবানীপুরেও হারাবো। এরকম ইমোশনাল ডে, একটা এরকম রেড লেটার ডে আপনার রিলিং এই সামনে তাকাও তো দিদি। এই পরিস্থিতিতে আপনি এই প্রতিক্রিয়া কি বলবেন? আমি এটাই বলবো যে আকাশে বাতাসে একবার আপনারা জার্নালিস্ট হিসেবে ওপর দিকে তাকিয়ে ফিল করুন এনার্জিটা কি। আপনারা কি কোনো সবুজ ঝড় দেখতে পাচ্ছেন না? সবুজ ঝড়, এটা একটা ভালো জিনিস। তৃণমূল কংগ্রেস সবসময় যখনই এই ইলেকশন আসে, সব টিভি চ্যানেল, সব মিডিয়া দেখাতে শুরু করে, ওরা আসছে, ওরা আসছে, ওরা আসছে, ওরা আসছে। আমরা রেডি হয়ে থাকি, কিন্তু কিছুতেই ওরা আসে না, এটাই সমস্যা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে অনলি 5 জন, তারপরে ঠিক আছে।